রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, নামাজ পড়তেই যেন না আসে। চিন্তা করেন, তাহলে রসুলের হাদিসের এই গুরুত্বের দিকে আমাদের তাকাতে হবে যে কুরবানি দেওয়ার গুরুত্বটা কত বেশি। অতএব সামর্থ্যবান যারা হবে, সামর্থ্য যাদের থাকবে, তাদের প্রতি কুরবানির বিধান ওয়াজিব হয়ে যাবে। কি হবে? ওয়াজিব হয়ে যাবে। সবাই বলেন কি হবে? ওয়াজিব বিধান। তাহলে এই হাদিস থেকে আমরা কুরবানির গুরুত্ব বুঝতে পারছি যে সামর্থ্যবান, বিত্তবান, অর্থবান ব্যক্তি যারা রয়েছে, তাদের জন্য কুরবানি করাটা কত বেশি গুরুত্বপূর্ণ। আপনার সামর্থ্য থাকার পরেও কুরবানির বিধানকে যদি আপনি ত্যাগ করেন, কুরবানি না দেন, তাহলে ওয়াজিব বিধানকে কি করলেন? ত্যাগ করলেন, তরক করলেন। প্রিয় হাজরিন, এখন কুরবানির সামর্থ্য কতটুকু? সামর্থ্যবান, হাদিসে বলা হয়েছে সামর্থ্যবানদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে। তাহলে এই সামর্থ্যটুকু কতটুকু? কতটুকু সম্পদ থাকলে আপনার জন্য কুরবানির বিধান ওয়াজিব হবে? এ সম্পর্কে স্কলাররা, আলেমরা এবং ফকিহরা বলেছেন যে এটি হবে জাকাতের নেশাব সমপরিমাণ অর্থ। একটি মৌলিক বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যে জাকাতের নেশাব মানে যাদের জন্য জাকাত ফরজ হয়ে গেছে, যাদের প্রতি জাকাতের নেশাব পূর্ণ হয়ে গেছে, যাদের সম্পদে, তাদেরকে বিত্তবান, অর্থবান ধরা হয়। অর্থাৎ যারা জাকাত দিচ্ছে এদের জন্য কুরবানি দেওয়াও ওয়াজিব। তবে জাকাতের যে নেশাব, এটি হচ্ছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকা লাগবে 1 বছর যাবত। কিন্তু কুরবানির ক্ষেত্রে জাকাতের নেশাব সমপরিমাণ অর্থ থাকলে কুরবানি ওয়াজিব হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর মেয়াদ পূর্ণ করা লাগবে না। যদি আপনার কাছে জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3টি তারিখের মধ্যে 10, 11, 12 কত? জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3টি দিনের মধ্যে, এই 3টি তারিখে যদি আপনার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থেকে থাকে, তাহলে আপনার প্রতি কুরবানি করা ওয়াজিব। অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। প্রিয় হাজিরিন, এখন 52.5 ভরি রূপার বাজার দর, মূল্য কতটুকু, এটা আপনারা একটু যাচাই বাছাই করে দেখে নেবেন যে এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে। এটি ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত ইবাদত। যদি এক পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকে, একই পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকতে পারে না? আছে তো। একই পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকলে একাধিক ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব হবে। আপনি সামর্থ্যবান, আপনার অর্থ আছে, আপনাকেও দিতে হবে। আপনার বাবা সামর্থ্যবান, আপনার বাবাকেও দিতে হবে। এমনকি যদি পরিবারে স্ত্রী সক্ষমতা থাকে, স্ত্রীরও যদি টাকা পয়সা থাকে এবং তার টাকা যদি এই জাকাতের নেশাব ক্রস করে, মানে 52.5 ভরি রূপার চাইতেও, রূপার সমপরিমাণ অর্থের চাইতে বেশি টাকা থাকে, তাহলে স্ত্রীর প্রতিও কুরবানি ওয়াজিব হবে। অতএব অবশ্যই আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কুরবানি কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য করা লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানির গুরুত্ব আমরা জানলাম। এটি সামর্থ্যবান, বিত্তবান, যাদের জাকাতের নেশাব পরিপূর্ণ হয়ে গেছে, 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ, এই পরিমাণ টাকা আছে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব করা লাগবে।